ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এরে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। নবীজি একদিন মসজিদে নবীজির হুজরা শরীফ থেকে বের হয়েছেন। দেখেন ঠান্ডার অধীনে একটা লোক সামনে ডানে তাকাইতেছে, বামে তাকাইছে, যে চাদর মোড়া দিয়ে। নবী বুঝতে পেরেছেন হজরতে আলী চাদর মোড়া দিয়ে চাই দেখতেছি। নবী বলেন, আলী রে, এই আলী, কি জন্য বারবার আমার হুজরার দিকে তাকাইতেছো? বলে, নবী কিছু না। নবীকে বুঝতে পেরেছি আলী, ঘরে খাবার নাই, এই জন্য আমার ঘরের দিকে তাকাইতেছো। আলী, যাও যাও, সামনে যায় দেখুরি একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রসুল বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুর গাছের কাছে গেলাম, যে দেখি গাছে কোনো খেজুর নাই, খেজুরের সময় না, কোনো খেজুর নাই, কিন্তু নবী বলেছেন খেজুর দিবে গাছ। হযরত আলী বলেন, আমি বললাম, খেজুর গাছ, নবীজি বলেছেন আমাকে খেজুর দাও। আল্লাহ হযরত আলী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, বলতে দেরি খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি নাই। তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আর জোরে ক, আমাকে বলেছেন কারবালা আহলে বায়াতির স্মরণে ও পিতামাতা সম্পর্কে কিছু বলার জন্য। আমি যতটুকু সময় আছে এর ভিতরে বলতেছি। আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। কিসের মতো? নূহ নবীর নৌকায় যারা উঠেছিল তারা প্রাণে বেঁচে গিয়েছিল। আহলে বায়াতের নৌকায় যারা উঠবে তাদেরও প্রাণে বেঁচে যাবে, তাদের কি প্রাণে বেঁচে যাবে। আহলে বায়াত কি? ভালোবাসা হলো ঈমান। আহলে বায়াত কারা? আল্লাহর হাবিব ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাঁচজন হলেন আহলে বায়াত। সুবহানাল্লাহ। আর জোরে, প্রত্যেক বাবারই তার সন্তান থেকে তার বংশ নির্ধারণ হয়। নবী বলেন, আমার বংশ আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে নির্ধারণ হয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আওলাদ রসুল যারা আছেন প্রত্যেকে ইমাম হাসান হুসাইনের বংশধর, প্রত্যেকে ইমাম হাসান হুসাইনের বংশধর। দয়াল নবীর মা ফাতেমাতুজ জোহরার বীর যখন বয়স হয়েছে, লোকেরা প্রস্তাব দিতেছে, অনেক ধনীরা দিচ্ছে, তো নবীজি রাজি হন না। হযরত আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমার মন বলতেছে তোমার কাছে মনে হয় নবী ফাতেমাকে বিবাহ দিবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী ডেকে বলেন, আবু বকর ভাই, বলে দেখি নবী কি বলেন। নবীজির কাছে যায় বলে, নবী একটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। নবী বলেন, বলো রে আলী কি? নবী কিছু না। নবী বলেন, কি যেন বলার জন্য এসেছো? এখন বলতেছ কিছুই না। সাহস করতে পারতেছেন? কি করতে? সাহস করতে। দয়াল নবী বলেন, আলী রে বলো বলো। হযরত আলী ডেকে বলে, নবী কিছু না। নবী বলে, আলী আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে বিবাহ করতে চাও। আরো জোরে কর। শেষে নবী নিজের জবানে নূরানি জবান মুবারক থেকে বলে দিয়েছে, সুবহানাল্লাহ। নবী কো, আলী আমি তো আগেই রাজি, আমার মা রাজি হইলি চল। সুবহানাল্লাহ। তাহলে মেয়েরও বিয়েতে অনুমতি নিতে হয়। জোর করে বিয়ে দেওয়া জায়েজ আছে? কোনো মেয়েকে জোর করে স্বামীর ঘরে টাকার জায়েজ? জোর করে পাঠাবেন? জোর প্রয়োগ করে জোর করে বিবাহ দেওয়া যাবে না? এটা আত্মহত্যা করে ফেলবে। বিষ খেয়ে বিবেক কম, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। দয়াল নবী বললেন, আলী রে আমি তো আগেই রাজি, আমার মা ফাতেমা রাজি হইলি চলে। নবীজি মা ফাতেমার কাছে যা বলেন, ফাতেমা রে, অমুকের বেটা অমুক তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি, যে আমার কাছে যুবকদের মধ্যে প্রথম মুসলমান,
যে কাবা ঘরে আগমন করেছি, আমার তুতু প্রথম খেয়েছে, আমার কুলে প্রথম কান্না করেছি। যুদ্ধের সেনাপতি আম্মাজান ফাতেমা মনে মনে বলেন, আমার বাবা ইচ্ছা করলে শুধু আলী নাম বলতে পারতেন, না বলিয়া এত প্রশংসা। বাবার মনে হয় আলীর কাছে আমাকে বিবাহ দিতে চান। উনি নীরবতা পালন করলেন। নীরবতা অনুমতির লক্ষণ। নবী বুঝতে পারলেন ফাতেমা রাজি। বের হয়ে বলেন, আলী রে, রে আলী, কপাল তোমার লাগছে রে, আমার ফাতেমা রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। টাকা কি জমাইছ বলো? হযরত আলী বলেন, নবীজি, হিজরতের পরে আমি আপনার বাড়িতে থাকি, আপনার ঘরে পাক হলে খাই, নতুবা উপবাস থাকি। নবীজি কিছুই নাই গো, নবীজি কিছুই নাই, তবে অনুমতি যদি দিতেন, যুদ্ধের মাঠ থেকে একটা ঘোড়া পেয়েছি, তরবারি পেয়েছি, ডাল পেয়েছি, তিনটা বাজারে বিক্রি করে ফাতেমাকে দিয়ে দিব। দিনে নবী বলেন, আলীর যুদ্ধ হলো লেগে আছে, ঘোড়ার তরবারি বিক্রি করা যাবে না, যাও বাজারে ডালটা বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল বাজারে বিক্রি করতে যাবেন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। উসমান গনি বলে, আলী রে, আলী কই যাও? বলে, আমি ডালটা বাজারে বিক্রি করব। কেন করবা? ফাতেমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, ফাতেমাকে উপহার দেওয়ার জন্য বাজারে ডালটা বিক্রি করে দিব। আরো জোরে কন্যা, আরো জোরে। হযরত আলী বলেন, এই ডাল বিক্রি করে দিব। উসমান গনি বলেন, আলী রে, আমি যদি রে কিনি, তুমি বিক্রি করবানি? হা করব। একটা দাম ধরিয়া হযরত উসমান গনি কিনে নিলেন, যা ছিল তা দিয়ে কিনিয়া টাকা পাইয়া হযরত আলী নবীর দরবারের দিকে দৌড়াইতেছে। বাবাজি পিছন দিক থেকে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে দৌড়ায়, দাঁড়াও আলী, দাঁড়াও রে। কেন রে আলী এত দৌড়াইতেছ? নবী আমার জন্য অপেক্ষা করতেছে, এই জন্য তাড়াতাড়ি আমি দৌড়ায় যাচ্ছি। হযরত উসমান গনি বলে, আলী রে, আলী বলো, ওই ডালটা খারাপ না? টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আলী রে, টাকা তো দিয়েছি, দিয়েছি, ডালটাও তোমাকে আমি উপহার দিয়ে দিতেছি। এই কথা শুনিয়া হযরত আলী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। ওগো উসমান গনি ভাই, ওই বিপদে দিনে এত বড় উপকার করলেন, ওই কারণ আমি জানতে চাই। হযরত উসমান গনি কান্দে আর বলে, আলী রে, জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, আমি জানি না আমার কোনো কিছু নিয়ে কবুল হয়েছে রে। কিয়ামতের দিন কোনো কিছু যদি কবুল না হয়, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, তোমার বন্ধুর মেয়ের জামাই আলীকে তার বিবাহতে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও। আরো জোরে বলেন না। আমরা বিয়েতে লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করি, কতক্ষণ ঠিক কিনা? গায়ে হলুদের নামে গজব করে বিয়ের আড্ডা দিয়ে উলঙ্গ নাচ নাচায়, কতক্ষণ? বাইরে আমার যার টাকা নাই, সে বাবা এক সপ্তাহ থেকে তার বাড়ি দুইটা বক্স আনিয়া ধুম ধুম মারে, কতক্ষণ? যার টাকা আছে গো, শিল্পী আনিয়া উলঙ্গ নাচায়। যে বিবাহ করবে তার ওযু নাই, গোসল নাই, যিনি বিবাহ বসবে তার নামাজ নাই, ওযু নাই, গোসল নাই। এইখানে রহমত নাই। ঈদ আমার দেশে তালাকের সরাসরি বেশি। তালাকের কি? কারণ গজবের মধ্যে রহমত নাই। লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করাইছে, যে ইমামে জোড়া লাগাইছে হেবারে হাদিয়ে দেওয়ার সময় পকেটে টাটা পড়েছে, কথা কর, টাটা পড়ে না? হুজুর টাকা নাই, রাখেন 500, রাখেন কি 500 টাকা, এই সময় হের কপালে টাটা পড়ে যায়, কতক্ষণ ঠিক কিনা?
ভাইরা আমার খেয়াল করে ভালো করে, প্রাণের বাবাজি বিবাহ হয়ে গেল রে। বিবাহের পরে প্রাণের বাবাজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পৃথিবীতে আগমন করলেন। এরপরে 11 মাস পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আগমনের পরে নবীজি কুলে হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুল মুবারকে দিয়েছে। দয়াল নবী ইমাম হুসাইনের বাদি কোলে নিয়ে চুমু খাইতেছি, হঠাৎ করিয়া নবীজি চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেল। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, নবীজি কেন গো এইভাবে কান্না করতেছে? নবীজি বলেন, ওগো উম্মে ফজল, যখন আমার নাতিকে তুমি কুল মুবারকে দিয়েছ, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলেছে, নবীজি যেই নাতিকে নিয়ে চুমু খাইতেছেন, আদর করতেছেন, ওই নাতিকে কারবালার মাঠে আপনার মুনাফিক উম্মতেরা শহীদ করে দিবে। আগাম উম্মে ফজল, আমার নাতির শাহাদাতের খবর শুনিয়া আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। দিনে নবী বলেন, আমার নাতিদের নাম রেখেছি হাসান হুসাইন। তারা দুই ভাই আমি রসুলের মতন, একজন ছিলেন মাথা থেকে কোমর পর্যন্ত নবীর মতো দেখতে, আর একজন কোমর থেকে পা পর্যন্ত নবীর মতন দেখতে। নবী বলেন, তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। আরো জোরে বলি, প্রাণের বাবাজি দুই ভাই বড় হতেছে, ঘরে যখন খাবার থাকতো না রে, খিদা লাগতো, আল্লাহ নবীর দরবারে গেলে নবীর জিব্বা মুবারক তারা বাবা জিব্বায় লাগিয়ে দিত। নবীজি নূরানি চেহারা দেখলে তাদের খিদা নিবারণ হয়ে যেত। নবীজি বাবাজি খিদার যন্ত্রণায় কষ্ট করেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছেন, মা ফাতেমা কষ্ট করেছেন। আজকে ঘরে খাবারের অভাব নাই, ঝগড়ার অভাব নাই। তাদের ঘরে খাবার ছিল না, মারামারি কিলাকিলি ছিল না রে, ছিল নি, শান্তি ছিল। আজকে টাকার অভাব নাই, অশান্তির অভাব। ভাই আমার খেয়াল করেন ভালো করেন, এরে যুবকেরা ও তরুণেরা ভালোভাবে খেয়াল করো। নবীজি একদিন মসজিদ বাবাজি নবীদের হুজরা শরীফ থেকে বের হয়েছেন, দেখেন ঠান্ডার অজিনে একটা লোক সামনে টানে তাকাইতেছে, বামে তাকাইছে যে চাদর মোড়া দিয়ে। নবী বুঝতে পেরেছেন হযরতে আলী চাদর মোড়া দিয়ে চাই দেখতেছি। নবী বলেন, আলী রে, এই আলী, কি জন্য বারবার আমার হুজরার দিকে তাকাইতেছো? বলে, নবী কিছু না। নবীকে বুঝতে পেরেছি আলী ঘরে খাবার নাই, এই জন্য আমার ঘরের দিকে তাকাইতেছো। আলী যাও যাও, সামনে যায় দেখুরি একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রসুল বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুর গাছের কাছে গেলাম, যে দেখি গাছে কোনো খেজুর নাই, খেজুরের সময় না, কোনো খেজুর নাই, কিন্তু নবী বলেছেন খেজুর দিবে গাছ। হযরত আলী বলেন, আমি বললাম, খেজুর গাছ, নবীজি বলেছেন আমাকে খেজুর দাও। আল্লাহ হযরত আলী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, বলতে দেরি খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি নাই। আর জোরে কোন না, পাকা খেজুর গাছ থেকে পড়তে দেরি। নবীও সামনে গিয়ে আলী কিছু নাও, খাও, আমার মা ফাতেমা আর আলী, আমার ফাতেমার জন্য আর হাসান হুসেনের জন্য কিছু নিয়ে যাও। আরো জোরে বলেন, ভাই আমার খেয়াল করেন ভালো করে, তারা বড় হয়েছে, মাকে ডেকে বলে, মা, ও মা, নানা কই গো, নানা কই? মা ফাতেমা বলে, দেখো রে, তোদের নানা মসজিদ নববীতে নামাজ পড়তেছি। আপনার নাতি যদি বলে নানা কই, আপনার বিবি বলে, দেখ তোর নানা শাস্টলে বসে বিড়ি টানে। কথা ঠিক আছে, বিড়ি টানে নাই, চা খাইতেছে, বাজে আড্ডা দিচ্ছে,
চা খার কয় এটা খেজাই রে অমুকের বউ না কথা কয়। আবার কয় অমুক হাজি সাহেব বলে কি বউ তো সামাল দিতে পারে না। কথা বলে মানে খায় আর কাম নাই, চুলকায় আর মানুষের কথা কথা কয়। এবার দুনিয়াটা ধ্বংস হয়েছে, কি হয়েছে? কই ইমাম সাহেব প্রস্তাব করে পানি নিছে, কি নিছে না? পানি নিছে না। যে কইছে হে পায়খানা করে পানি নেয় না। কথা কেন ঠিক কিনা? এই খারাপ মানুষ ছাড়া মানুষের গীবত করে, ভালো মানুষ পিছনে বদনাম করে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি মা ফাতেমা কি বলে হাসান হুসেন রে তাদের নানা মসজিদ নববীতে তারা দুই ভাই দৌড়ে দেখি নবীজি মসজিদ নববীর মধ্যে সেজদা আছে। এর আগে বলেছিল নানা ঘোড়া লাগবে, পৃথিবীর সব নানারাই চায় নাতিকে গাড়ি কিনে দিবে, ঘোড়া কিনে দিবে, যেটা চায় সেটা দিবে। কিন্তু নবীর ইচ্ছা ছিল, সম্বল নাই, নবী দিতে পারেন নাই রে। তার দুই ভাই যায় দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন। বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে বাইরে বহুদিন পরে ঘোড়া দৌড়ানোর সুযোগ পেয়েছি, উঠ উঠ আমার নানার পিঠে উঠে বসে যাব। ইমাম হাসান উঠে বসে নবীজির লম্বা বাবরি চুল মোবারকে লাগাম ধরেছে। নবীজির চুল মোবারকে দুই হাতে ধরেছে আর ডেকে বলে ভাই তুই আমার নানার কান মোবারকে ধর। এক ভাই নবীর কান মোবারকে ধরেছে, আরেক ভাই নবীজির নুরানি চুল মোবারকে ধরেছি। অনেক কন হয়ে যায়, দুই ভাই পিঠ থেকে নামে না। আল্লাহ নবীর ডান হাত মোবারক খানা এইভাবে উঠাইতেছেন, দুই ভাইকে নামায় দিবেন। জিবরিল আমিন আসিয়া বলেন নবীজি ও নবীজি হাত উঠাবেন না। তারা দুই ভাই যতক্ষণ পিঠ থেকে নামবে না ততক্ষণ নামাবেন না। আপনার পিঠ মুবারকে দুই ভাই বসে আছে, আমার আল্লাহ তাকে দেখতেছে, মালিকের আনন্দ লাগছে। আরো জোরে বলি, অনেকক্ষণ দুই ভাই বসেছি। এরপরে বাবা ইমাম হাসান হোসেন নেমে গেছি, নামিয়েছে নবীজি সেজদা থেকে উঠেন না। দুই ভাই কানে কানে কয় না নাম উঠেন গো, রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি, তাড়াতাড়ি উঠেন, আম্মা রুটি বানাইছে আমরা যায়া খাবো। নবীজি বাবাজি উঠিয়া বসিয়া সালাম শেষ করে নামাজ সমাপ্তি করলেন রে। দুই ভাইকে নিয়ে আল্লাহ নবী মা ফাতেমাতুজ জোহরার হুজরা শরীফে চলে গেলেন। সামনে রুটি দেওয়া হলো, দুই ভাই ডেকে বলি নানা রুটি খাওয়ার আগে একটা প্রশ্ন গো নানা। নবী বলেন বলো রে নাতিরা কি প্রশ্ন? বলেন নানা আপনার দাম বেশি না আমরা দুই ভাইয়ের দাম বেশি, মেহেরবানি করে একটু বলে দেন। নবী কো নাতিরা তোমরাই বলো রে কার দাম বেশি রে? ইমাম হাসান হুসেন বলে নানা আমরা যদি বলি আমাদের দাম বেশি গো। নবীজি বলেন বলো তোমাদের দাম কেমনে বেশি? দুই ভাই ডেকে বলে নানা আমাদের মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জান্নাতের সরদার হবেন, আমাদের মা জান্নাতের সরদার হবেন, জান্নাতের সরদার হবেন। ওগো নানা আপনার মা কোন জান্নাতের সরদার? নবী বলেন ভাই তোমাদের মায়ের দাম আমার মায়ের চেয়ে আরো বেশি। এরপরে ডেকে বলে নানা আমাদের বাবা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর ভাগ, যিনি যুদ্ধের সেনাপতি, আমাদের বাবা যুদ্ধের সেনাপতি। নানা বলেন গো আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন নাতিরা রে তোদের বাবার অনেক দাম বেশি। কয় শোনেন নানা আমাদের নানির খবর জানেননি? আপনি যখন কালেমার দাওয়াত দিয়েছেন তখন আমার নানির যত সম্পদ ছিল আপনাকে দান করে দিয়েছেন, আপনাকে দিয়ে দিয়েছেন। গারে হেরাত থেকে যেদিন প্রথম কালেমার দাওয়াত নিয়ে এসেছেন আমার নানি জীবনে প্রথম আপনার কাছে মুসলিম হয়েছে, আমার নানি প্রথম মুসলমান। ও নানা বলেন গো আপনার নানি কত নম্বর মুসলমান? নবীজি বললেন বাইরারি তোদের নানির দাম বেশি। আরো বলো রে
দুই ভাই ডেকে বলে, নানা আমাদের নানার পরিচয় জানেননি, যিনি শাফিল মুজনাবিন, ইমামুল মুরসালিন, যিনি ইমামুল আম্বিয়া, খতিবুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, যিনি খাতামান নবীন, আমাদের নানা শেষ নবী। ও নানা বলেন গো, আপনার নানা কোন নবী? আর জোরে বলেন না। নবীজি বললেন, ভাই হাসান ও হুসাইন, তোদের নানারও অনেক দাম বেশি, তোদের নানিরও অনেক দাম বেশি, তোদের মায়েরও অনেক দাম বেশি, তোদের বাবারও অনেক দাম বেশি। মূলত নবীর কারণেই তাদের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এবার দুই ভাই ডেকে বলে, নানা বলেন গো, এটা তো সিপারেট হলো, এবার বলেন আমার ছোট ভাই হুসাইনের দাম বেশি না আমি হাসানের দাম বেশি? বলেন। হুসাইন বলে, নানা বলেন আমার ভাই হাসানের দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? একটু মেহেরবানি করে বলে দেন। নবী কয়, তোমরা দুই ভাই মিলে আমাকে কালেমা পড়ে শোনাও, যার পড়া সুন্দর হবে তার দাম আল্লাহর কাছে বেশি হবে। আরো জোরে বলেন। দুই ভাই মিলিয়া দয়াল নবীকে কালেমা পড়ে শোনাইলেন, কালেমা পড়ে শোনাইলেন। দুই ভাই ডেকে বলে, নানা বলে কার দাম বেশি? নবী কয়, কসম আল্লাহর। ভাইরারি যখন হাসান কালেমা পড়েছে মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছে। আমি অনুমান করতে পারি নাই, আমি নাম্বার দিতে পারি নাই, মনে হয় দুজনের সমান হবে রে। তারা দুই ভাই বলে নানা গো বলেন কার মর্যাদা বেশি? নবী বলেন, তোমরা দুইজন আমাকে কালেমা লিখে দেখাও, যে লেখা সুন্দর হবে তার দাম বেশি। দুই ভাই মিলিয়া কালেমা লিখে দেখাইছি। নবীজি দুই ভাইয়ের লেখা হাতে নিয়ে কয়, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। ভাইরে আমি অনুমান করতে পারতেছি না, আমি নাম্বার দিতে পারতেছি না, কাকে বেশি দিব রে। এবার নবী বললেন, তোমরা দুই ভাই দাঁড়ায় যাও, যে বেশি লম্বা হবে তার মর্যাদা বেশি হবে। জিবরিল আমিন একটা স্কেল নিয়ে এসে গেছে, আসিয়া বলে, নবী এইভাবে হবে না, স্কেল দিয়ে মাপ দেন। জিবরিল আমিন দুই ভাইকে মাপ দিয়েছে, দিয়া বলে, নবীজি তারা দুই ভাই এক সমান। আল্লাহ বলেছেন দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান। আল্লাহুম্মা সাল্লি মক্কা থেকে ওঠে নবী, মদিনাতে ডুবি যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। মারহাবা, জবান খুলে। ওয়াইলালি আমার প্রাণের দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে গেছে, নবীজি যেদিন বিদায় হয়ে গেছে, দুই ব্যক্তি বেশি কান্না করেছিলেন। একজন হলেন হযরত বিলাল, আর একজন হলেন মা ফাতিমাতুজ জোহরা। বেশি কন্দন করেছিলেন। নবীজি কি কানে কানে জানি ফাতেমাকে বলেছেন, উনি কান্না বন্ধ করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও ফাতেমা তুমি অনেক কান্না করেছিলা রে, কিন্তু নবীজি যখন তোমার কানে কানে কি বলেছে ওই সময় তুমি কান্না বন্ধ করে দিয়েছিলে কেন? আম্মা জান ফাতেমা বলেন, আমার বাবা কানে কানে কয়, ফাতেমা রে
ফাতেমা, তুমি যখন কাঁদো রে আমার বড় কষ্ট লাগে, আমি সহ্য করতে পারতেছি না, সহ্য করতে পারি না। আমি কথা দিতেছি আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার দেখা হয়ে যাবে। ঠিক প্রাণের বাবাজি, আল্লাহ নবীর বিদায়ের 6 মাস পরে রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মধ্যে নামাজ পড়াইতে গিয়েছেন। এই দিন রাত্রি দুজন মিলে সাহারি খেয়েছেন। হযরত ফাতেমা নামাজের বিছানায় দাঁড়ায় গেছে, হযরত আলীও নামাজ পড়াইতে গিয়েছেন। অন্যদিন নামাজ পড়ে আসি দেখতেন মা ফাতেমা মুসল্লায় বসে আছেন, তাসবিহ পড়তেছেন। কিন্তু ওই দিন আসিয়া দেখেন মা ফাতেমা আটার কাই করছেন আর কাপড় চুপড় ভিজাইছে। হযরত আলী বললেন, ফাতেমা রে, ফাতেমা, অন্যদিন দেখি তুমি নামাজের বিছানায় আসো, আজকে কেন রে কাপড় ভিজাইছো আর রুটি করতেছ? আম্মা জান ফাতেমা বলে, স্বামী, আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি, আমার বাবা বলেছে ফাতেমা সাহারি খাইছো আলীর সাথে, সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতে। আরো আসতে হোক, সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা কার সাথে? বাবার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। অগো স্বামী, নিশ্চিত আমি ইফতারের আগে বিদায় হয়ে যাব গো, আর আমার বাবার সাথে ইফতার হয়ে যাবে। এই জন্য ভাবলাম জীবনের শেষ রুটি করে দিই, কাপড় ভিজে ধুই দিই। কিতাবে এসেছে আল্লাহ নবী বিদায়ের পরে 2 ভাই যাইয়া নবীজির রোজার উপর শুয়ে থাকতো, নবীজির রোজার উপর শুয়ে থাকতো। নবী নিচ থেকে কথা বলতেন, উপর থেকে 2 ভাই জবাব দিত। 2 ভাই উপর থেকে কথা বলতো, নবী রোজার ভিতর থেকে জবাব দিতেন। ওই দিন যাওয়ার পরে দয়াল নবী বললেন, হাসান হুসাইন, যাও যাও বাড়ি যাও, আমার সাথে আরো কথা বলতে পারবারি, তোদের আম্মু বিদায় হয়ে যাবে, আর দেখা হবে না, তাড়াতাড়ি বাড়ি যাও। যা দেখি তাদের আব্বু আম্মু কান্না করতেছে। মা ফাতেমা বলে, স্বামী রে, স্বামী, জীবনে চলতে অনেক ভুল হতে পারি, ক্ষমা করে দিন, কিয়ামতের দিন আমার বাবার সামনে শরম দিয়েন না। হযরত আলী বলে, ফাতেমা রে, ফাতেমা, আমি গরিব, আলীর কাছে নবী বিবাহ দিয়েছে, কত ধনের প্রস্তাব দিয়েছে, জীবনে ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো জায়গায় রাখতে পারি নাই। ফাতেমা রে, তাই কষ্ট পেয়েছ, হাসরের মাঠে দয়াল নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিও না রে, শরম দিও না, এইভাবে বলতেছি। বাবাজি কান্না করতেছি। 2 ভাই আসিয়া বলে, মা বাবা কেন কান্না করতেছো? নানা বলেছে আপনি নাকি বিদায় হয়ে যাবেন, কই যাবেন? মা ফাতেমা বললেন, হাসান হুসাইন, বহুদূর চলে যাব রে, বহুদূর চলে যাব, দেখা হবে না রে। তার 2 ভাই ডেকে বলে, কই যাবা? আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না? না না, নিব না, বহুদূর চলে যাব রে। হাসান হুসাইন, জীবনে অনেক গোসল করাইছি রে, আজকে জীবনের শেষ গোসল তোদেরকে আমি করাই দিব। গোসল করাই দিলেন, হযরতে আলীকে জীবনের শেষ ওযু বানায় দিলেন। জোহরের পরে প্রচন্ড জ্বর উঠে গেল, আর স্বামী আলীকে ডেকে বলেন, স্বামী রে, আমার ইন্তেকালের পরে কোনো বেগানা পুরুষ খবর দিবা না, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবারে, দিন করবা না, রাতের অন্ধকারে দাফন করে দিবা। বাবাজি ইফতারের আগে মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেলেন রে, রাতের বেলা দাফন করবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকালের পরে কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না। হযরত ইমাম হাসান হুসেন 2 ভাই ছোট্ট, হযরতে আলী একা তো খাটিয়া নিতে পারবেন না, 2 ভাই ধরার মতন যোগ্যতা নাই, ছোট্ট রে, কি করবেন? লাশ লইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন, কিভাবে দাফন করবেন? হঠাৎ করে দেখেন অন্ধকার রাত্রি একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, নাম আবু যার গিফারি।
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জার গিফারিকে হযরত আলী বললেন, আবু জার, তোমাকে কে দাওয়াত করেছে আসার জন্য? কেন রে তুমি এসেছো? আবু জার গিফারি বলে, আলী রে, বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে এসেছি। কে তোমাকে দাওয়াত দিয়েছে? করাতে যখন আমি এশারের নামাজ পড়িয়া বিছানায় যখন চলে গেছি, ঘুমায় পড়েছি, নূরের নবী আমাকে আসে, আবু জার, আমার মা লাশ নি, আলী অপেক্ষা করতেছি, দাফন করার কেউ পাবে না রে, কেউ আসবে না, কারণ দাওয়াত করে নাই, কেউ জানে না। যাও যাও, আমার মায়ের দাফন কাজে তুমি সহযোগিতা করো, আমি রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত করতেছি। প্রাণের বাবাজি, দুই ব্যক্তির ইন্তেকালের পরে, কবরের আকার পরে কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল রে। আল্লাহু আকবার বলেন না। কবরের মাটি থেকে মেশক বের হতো, মেশক বের হতো। একজন হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী কি কবরে রাখার পরে ওনার কবরের মাটি মেশক হয়েছিল, মাটি থেকে ঘ্রাণ বের হতো। আরেকজন বাবা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কবরের মাটি মেশক হয়েছিল, ওনার মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হতো। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে, মাও বিদায় হয়ে গেলেন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মধ্যে নামাজ পড়াইতে রওনা হয়েছেন, নামাজের ইমামতি করবেন ফজরে। দেখলেন নতুন মুসল্লির আগমন হয়েছে রে। নামাজ যখন শুরু করেছে, দ্বিতীয় রাকাতে সিজদা যখন গেছে রে, ওই নতুন মুসল্লিরা অতর্কিত আঘাত শুরু করছে। মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, বাবা আঘাত করা শুরু করছে। আঘাতের পরে 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। লম্বা ঘটনা বাবাজি। এরপরে বাবাজি, দুই ভাই বড় মনমরা, দানা নাই, মা নাই, বাবা নাই। আমি শর্ট করে বলতেছি, দুই ভাই বড় মনমরা। দিনে নবী বলেছেন, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পূরণে হযরত আলী যেদিন ইন্তেকাল করেছিলেন 6 মাস বাকি ছিল। 30 বছর পূরণে আর 6 মাস বাকি ছিল বাবাজি। নবী বলেন 30 বছর পরে আমার খলিফা বলা যাবে না, খলিফাতুর রাসূল বলা যাবে না, মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে। 30 বছর পরে আর আমার খলিফা দাবি করা যাবে না রে। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বাবাজি খেলাফতের আরো 6 মাস বাকি ছিল। 30 বছর পূরণে 6 মাস বাকি ছিল। সবাই মিলিয়া মিটিং করিয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছেন। লাগবে না তো, এত সময় লাগে স্যার, বাদ দিন, রাখেন যে বাবা বাবাজি পঞ্চম খলিফা হিসাবে সবাই মনোনীত করেছেন। পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছেন বাবাজি। 6 মাস যখন চলে গেছি, 6 মাসের পরে মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর খলিফা বলা যাবে না। সকলে পরামর্শ করল কাকে বাবাজি দায়িত্ব দেওয়া যান। একদল বলল হাসান ক্ষমতা আছেন, হাসানি থাকবে। আরেক দল বলল না, আলীর পরে যোগ্য হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বসাতে হবে। দুদল হয়ে গেল। দিনে নবী বলেছে, আমার 2 টুকরা হক উম্মতকে, আমার নাতি ইমাম হাসান একত্র করবি। আমার 2 টুকরা হক উম্মতকে আমার নাতি হাসান একত্র করবে। একদল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে গেল, আরেক দল ইমাম হাসানের সাথে রেখে গেলেন। ইমাম হাসান দেখলেন বিভক্ত করে লাভ নাই, গদি আমি মুআবিয়াকে দিয়ে দিব। ডাকিয়া কয়েকটা চুক্তি করলেন। এর মধ্যে একটা চুক্তি হলো, আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, আর আমার বাবার পক্ষে যারা যুদ্ধ করেছিল অনেকে এখনো বেঁচে আছে,
ক্ষমতা যাওয়ার পরে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবেন না। হযরত মুআবিয়া বললেন ঠিক আছে আমি রাজি, এই মর্মে সই করলেন। এরপরে বললেন ওগো মুআবিয়া, আপনার বিদায়ের পরে আমি হব রাষ্ট্রের দায়িত্ব আপনার পরে পাবো। উনি বললেন ঠিক আছে, আমি যদি না থাকি আমার ভাই হুসাইন হবে মালিক। কয় ঠিক আছে। এই সই করিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। বাবাজি রাষ্ট্র চালাইতেছেন, ক্ষমতা চালাইতেছেন, দায়িত্ব পালন করতেছেন। এইদিকে বাবাজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে নাম রেখেছিলেন ইয়াজিদ। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন নবীজির যুগে। আসিয়া বলেছিলেন মায়ের নবী, ও দিনের নবী, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, কিভাবে আমার বিমার ভালো হবে গো? নবী বলেন মুআবিয়া তুমি একটা বিয়ে করতে হবে রে, বিয়ে করলে সুস্থ হবে। তবে রে মুআবিয়া তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবে রে, যেই সন্তান আমার বংশের গলায় তরবারি ধরবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমি বিবাহ করব না, আমি যদি আমার সন্তান নবীর বংশের গলায় তরবারি ধরে আমি বিবাহ করব না। নবী বলেন বিবাহ না করলে তোমার বিমার ভালো হবে না রে। তারপর বাবাজি 80 বছরের বেশি একজন বয়স্ক মহিলাকে বিবাহ করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়স্ক মহিলার গর্ভ থেকে একজন ছেলে হয়েছিল, যার নাম রেখেছিল ইয়াজিদ। নাম রাখছিল কি? ইয়াজিদ নাম কেউ রাখে? এটা অভিশপ্ত না, এটা কিসের নাম? আর হাসান আর হুসাইন এক বাড়িতে 3 জনেরও আছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ওই নাম চেয়েছিল মুছে দেওয়ার, ওটা মুছে নাই, তার নাম নিজের নাম মুছে গেছে, লানতের তবকায় চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ও প্রাণের বাবাজি, ইয়াজিদ বড় হতে লাগলো, ইয়াজিদ বড় হতে লাগলো। কিতাবে এসেছি ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল একজন ইহুদি। এই জন্য বলেছি বাচ্চার উস্তাদকে তার পরিচয় নিয়ে যান। বাবাজি কোনো মুনাফিকের কাছে পড়াইয়া ইমানদার বানানো যায় না রে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাচ্চাকে দিয়ে পড়াবেন, ব্যক্তির নাম কি, পরিচয় কি, কেমন আকীদা আছে ওটা জানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। গৃহ শিক্ষক ছিল কি? আপনার বাচ্চা নাস্তিকের কাছে পড়বে না মুরতাদের কাছে না ইমানদারের কাছে, এটা আপনার জানতে হবে। কতক্ষণ? আর প্রাণের বাবাজি ইহুদিরা এমন জাতি বাবা, যারা একদিনে 70,000 নবীকে কতল করেছিল। ইহুদিরা এমন জাতি একদিনে 70,000 নবীকে কতল করেছিল রে বাবাজি। উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্রের কাছে নাতি হত্যা করা কোনো ব্যাপার নারী। প্রাণের বাবাজি ওই ইয়াজিদের বংশীয় লোকেরা বলে ইয়াজিদ তুমি জানো নি তোমার বাবার পরে ক্ষমতা কে পাবে? ইয়াজিদ বলে স্বাভাবিকভাবে বাবার পরে ছেলে মালিক হয়, তুমি হবে না, কারণ তোমার বাবার সাথে হাসানের চুক্তি, হাসান হবে গদির মালিক। কেমনে হবা? হাসানকে যদি হত্যা করতে পারো তাহলে তুমি গদির মালিক হতে পারবা। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আরো জোরে করলাম। হত্যা করার ষড়যন্ত্র করতেছে, হত্যা করার কি করতেছে? ষড়যন্ত্র। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী কিভাবে হত্যা করবে? ও বাবাজি মদিনার এক লোককে ভাড়া করছে, ভাড়া, মদিনার এক লোককে ভাড়া করেছি। ওই লোক ভাড়া করছে ইমাম হাসানের 2 জন বিবি ছিলেন, একজন বড় আর একজন ছোট। বাবাজি ছোট বিবির বয়স কম ছিল, বাবা বুঝ কম ছিল, তার বাড়িতে একজন কাজের মহিলা কাজ করত। তার সাথে ওই লোকের বাবা সম্পর্ক লাগালো, চক্রান্ত করিয়া ইমাম হাসানকে বিষ পান করায় দিল। প্রথম দিন বিষ পান করিয়া আল্লাহ নবী রোজা শরীফ যাওয়ার পরে নবীজি হাত বুলিয়ে দিলেন, ইমাম হাসান ভালো হয়ে গেলেন।
দ্বিতীয় দিন আবার চক্রান্ত করে খাওয়ালো, আবার ভালো হয়ে গেলেন। তৃতীয় দিন কাজ গুঁড়া করে পানির সাথে মিক্স করে বাবা বিষ মিশায়া খাওয়াই দিছি। আর যেতে পারেন নাই, আল্লাহ নবীর রোজা শরীফের সামনে রক্ত বমি শুরু হয়েছে। ছেলে কাশেমকে ডেকে বললেন, বাবা কাশেম রে কাশেম, আমার ভাই হুসাইন কই রে, তাড়াতাড়ি আমার ভাইকে ডাক দাও। ইমাম কাশেম যায় দেখি হযরত হুসাইন নবীজির রওজার পাশে মোনাজাত করতেছে। যায় বলে, চাচ্চু আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাবার কাছে চলেন। ইমাম হুসাইন দৌড়াইয়া আসিয়া দেখি ইমাম হাসানের রক্ত বমি হইতেছে আর কান্না করতেছে। আসার পরে ভাইয়ের গলায় জড়িয়া কান্দে আর বলে, ভাই দুই ভাই জোরের কবুতরের মতন ছিলাম রে, এই মদিনার শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, সাবধান চলিও রে ভাই। আমার বাবারও তারা মারছে, আমারও তারা মেরে ফেলছে। বাইরে আমার তোমার মেয়ে সখিনা যেদিন বড় হবে, আমার বেটা কাশেম যেদিন বড় হবে, আমার কাশেমের কাছে তোমার মেয়ে বিয়ে দিয়ে জামাই বানায়ো, জামাই বানায়ো। আর গলায় জোরে কান্দে, ও ভাই রে এমন দারুণ বিশ্রী খাওয়াইলো আমারি, বিষের চোটেতে ভাইরে চিরে যায় কলিজা, ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার, ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই, ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমায়। এই বলতে বলছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। জান্নাতুল বাকিতে মা ফাতেমার কাছে ওনাকে দাফন করা হলো। তারপরে প্রাণের বাবাজি, ও প্রাণের বাবাজি, এইদিকে এদিক ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। বংশীয় লোকেরা বলে, এজিদ জানুনি এখন গদির মালিককে? সে বলে, আমি হব না এজিদ, তোমার বাবার সাথে চুক্তি ছিল, হাসান না থাকলে হুসাইন মালিক চক্রান্ত শুরু করলো হুসাইনকে কিভাবে মারা যায়। কিন্তু বাবাজি মারার আগে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বললেন, চিঠি লিখলেন ইমাম হুসেনের কাছে, হুসেন তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল রে, আমি চুক্তি করেছিলাম আমার পরে তোমার ভাই মালিক না থাকলে তুমি মালিক। আমি চিঠি লিখেছি, চিঠি লেখা চিঠি তোমার কাছে যাওয়ার পরে দেরি করবা না, তাড়াতাড়ি কুফায় চলে আসবা, আমি তোমাকে দায়িত্ব বুঝাই দিব, ক্ষমতা বুঝে দিয়ে আমি বিদায় হয়ে যাব রে। যেই লোকের কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়েছিলেন, ওই লোকটা বাবাজি, ওই লোকটাকে ইয়াজিদ বন্দি করেছিল, চিঠি ফেলে দিয়েছিল রে, তার বাবাকে বন্দি করে হত্যা করেছিল রে। বাবা মরে গিয়েছে, কাউকে খবর দেয় নাই, মদিনায় গোপনভাবে দাফন করে দিয়েছে। আর রাষ্ট্রেতে বলেছে আমার বাবা অসুস্থ, আমাকে বলেছে রাষ্ট্র চালানোর জন্য রে। ঠিক ক্ষমতা যখন হাতে নিয়ে গেছে বাবা, ফুল ক্ষমতা যখন হাতে নিয়ে গেছে, তখন বলে দিয়েছি আমার বাবা মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে, আমার খেলাফত দিয়ে গেছে। মদিনায় চিঠি পাঠাইছে হুসাইনের দরবারে, ওগো হুসাইন তুমি বায়াত গ্রহণ করো। ইতিহাস বাবা ভিন্ন ভিন্নভাবে বর্ণনা হয়েছি, যে যেভাবে ক্ষমতা এসেছি
তারপরে তারা এক রং দিয়েছে, কেউ রং দিয়েছে, কেউ আবার কমাইছে, কেউ আবার বাবা ইতিহাস এমনভাবে লেখছে ইয়াজিদকে ভালো মানুষ বানানোর চেষ্টা করেছে, আবার কেউ ক্ষমতা আসিয়া হযরত মুআবিয়াকে খারাপ বানানোর চেষ্টা করেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে সাহাবীর দোষারোপ করা যাবে না, নবীর সাহাবী মুআবিয়ার কোনো দোষ নাই, আর ইয়াজিদ পাপিষ্ঠ, তার কোনো মাফ নাই। কতক্ষণ ঠিক কিনা? ইয়াজিদের কোনো মাপ নাই রে। ওই ইয়াজিদ জাহান্নামী, মদকুর, জানাকুর, বাবাজি যে আল্লাহর কাবা ঘরে আগুন লাগাইছে, নাউজুবিল্লাহ বলেন না। আর আমার দিনের নবীর মসজিদ নববীর মধ্যে 3 দিন আজান একামত বন্ধ করেছিল, গরু গাদা বেঁধেছিল, লেদাই ছিল, সেনাই ছিল। একজন অন্ধ সাহাবী বলে, আমি জানতাম না রে ওই মদিনায় যে এত বড় ভয়ঙ্কর চলতেছে। আমি আমার নবীর রওজায় গিয়েছিলাম, আমি দেখি মসজিদ নববীতে আজান হয় না, গরু গাদা বেঁধেছে, লেদাইতেছে, সেনাইতেছে। আমি আল্লাহ নবীর রওজার পাশে আমি অন্ধ ছিলাম, আমি প্রতি ওয়াক্ত আজান নবীজির রওজার শরীফের নিচ থেকে শুনেছি, একামত শুনেছি, জামাতের আওয়াজ শুনেছি। আমি 3 দিন ওই জামাতের সাথে নামাজ আদায় করছি। আর জোরে বলি রে প্রাণের বাবাজি, ওই জাহান্নামী ইয়াজিদ চিঠি লিখছে নবীজির নাতি ইমাম হুসাইনের কাছে, হুসাইন বায়াত নাও। বিশেষ করে কয়েকজনের উপর জোর প্রয়োগ করেছে, একজন ইমাম হুসেন, একজন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরো কয়েকজনের উপর। তারা যেন বায়াত নেয়, নতুবা তার গদি শক্ত হবে না, গদি শক্ত হবে না। এমনিভাবে প্রাণের বাবাজি ইমাম হুসাইন দেখলেন তাকে বাবা তারা বায়াত নিয়ে নিবে, জোর করে বাবা প্রয়োগ করবেন, উনি জীবন দিতে পারি, একজন মতকরের কাছে বায়াত গ্রহণ করতে পারি না।